ফেব্রুয়ারিতে ক্ষমতা নেওয়ার সময় দেশে মূল্যস্ফীতি ছিল প্রায় ৯.৯%। এরপর বিভিন্ন পরিকল্পনা এবং উদ্যোগ থাকলেও গেল ৬ মাসেও তা নিয়ন্ত্রণে আনতে পারেনি বিএনপি সরকার। উল্টো মে মাসে তা উঠে যায় ৯.৫-এর কাছাকাছি। এরপর টানা বৃষ্টি, মধ্যপ্রাচ্য উত্তেজনার অভ্যন্তরীণ সরবরাহ সংকটে বাজারে হু হু করে বাড়ে নিত্যপণ্যের দাম। গেল মাস দেড়েক ধরে যা অব্যাহত আছে এখনও। কিন্তু বিবিএস প্রকাশিত তথ্য বলছে, জুলাই জিনিসপত্রের দাম বৃদ্ধির হার নেমে এসেছে ৮.৩২%, যা ৮ মাসের মধ্যে সর্বনিম্ন। এসডিজি সম্মেলন শেষে এ নিয়ে প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী বলেন, চাল ও মাংসের দাম কমায় নিম্নমুখী ছিল সার্বিক হার, জানিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। তথ্য বিভ্রান্ত হয় এরকম কিছু এই সরকার করবে না। ইনফ্লেশনের যে তথ্যটা দেওয়া হয়েছে সঠিকভাবে দেওয়া হয়েছে। মাননীয় মন্ত্রী, কি কারণে কমেছে সেটাও আমরা দেখেছি, চেক করে। আমরা সত্যিকার অর্থে কোথায় দাঁড়িয়ে আছি এটা জানতে চাই এবং এটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই। বাংলাদেশ এই এসডিজি গোল অ্যাচিভ করার ক্ষেত্রে কেবলমাত্র অর্থায়নের ঘাটতি আছে $421 বিলিয়ন, প্রায় 50 লক্ষ কোটি টাকার উপরে। 3 দিনের এই সম্মেলনে প্রাধান্য পায় বৈষম্য, বেকারত্ব ও সামাজিক সুরক্ষার নানা বিষয়, যেখানে মজুরি কাঠামো নিয়ে অসন্তোষের কথা জানান বক্তারা। আর বৈষম্য, দারিদ্র্য কমাতে বাড়তি মনোযোগের তাগিদ দেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক। আমরা এমন প্রবৃদ্ধি চাই যা কর্মসংস্থান সৃষ্টি করবে, এমন সমৃদ্ধি চাই যার সুফল দেশের প্রতিটি অঞ্চলে পৌঁছাবে। নারীর বৈষম্য তো রয়েছেই, অন্যান্য ক্ষেত্রেও যে রয়েছে, এবং আমরা দেখেছি যে আন্তঃপ্রজন্ম কিভাবে বৈষম্য সৃষ্টি করে, এবং বিশেষ করে জলবায়ুর ক্ষেত্রে এই আন্তঃপ্রজন্ম আমাদের যে বিদেশি আমাদের যে সমস্ত দায়দেনা আছে সেইগুলিকে আমরা পরের প্রজন্মে দিয়ে যাচ্ছি। অনেকগুলো এই পিছিয়ে থাকা মানুষদের জন্য তথ্য উপাত্ত নাই। আমরা বলি যে যখন তথ্য উপাত্ত থাকে না তখন আর ইউ আর নট কাউন্টেড, ইউ আর অলসো নট অন দ্য টেবিল। আলোচনার এক পর্যায়ে সামনে আসে চলমান জ্বালানি সংকট। এ নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, 16 বছরের সমস্যা 5 মাসে সমাধান সম্ভব নয়। অবশ্যই বাংলাদেশে একটা বড় সমস্যা বর্তমানে জ্বালানি ক্ষেত্রে, কিন্তু 16 বছরের যে সমস্যা বাস্তবিকভাবে 5 বা 6 মাসে সেই সমস্যা শতভাগ সমাধান করা সম্ভব হয় না। সম্মেলনে সামাজিক নিরাপত্তা খাতে প্রয়োজনীয় বরাদ্দ ও ব্যয় নিশ্চিতের আশ্বাস দেন সমাজ কল্যাণমন্ত্রী। 5 বছরের জন্য ম্যান্ডেট দিছে, উই ওয়ান্ট টু ফিনিশ ইট বাই 4 ইয়ার্স, সো দ্যাট 1 বছর মানুষ আমাদেরকে অ্যাসেস করবে, দেন 5th ইয়ার আমরা মানুষের কাছে যাব। ইয়েস, আমরা এই কমিট করেছিলাম আপনাদের কাছে বিফোর ইলেকশন, দিস ইজ আওয়ার পারফরমেন্স, নাও ইউ নিড টু ডিসাইড। রাকিব আল জাবেদ, 71, ঢাকা।